চ্যানেল টার্গেট কম্পিটিটিভ তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা দেখো বুকস এন্ড অথারে পার্ট 1 টা অলরেডি আমরা আলোচনা করেছি। এবারে করব পার্ট 2 টা আলোচনা করব, ঠিক আছে? এই পার্ট 2 টা আলোচনা করার সঙ্গে সঙ্গে দেখো আমরা নেক্সট যে টপিক আছে সেই নেক্সট টপিকে আমরা মুভ করবো এরপরে, অর্থাৎ বুক এন্ড অথার আমরা এই একটা টপিক করে ছেড়ে দেবো। তারপরে অন্য একটা টপিক আলোচনা করার পরে আবার বুকস এন্ড অথার করবো, ঠিক আছে? পার্ট বাই পার্ট 1 করলে মনে হয় বেটার হবে। তো দেখো ফার্স্ট কি দিয়ে আছে, বলেছে যে নীতিশার। এই যে নীতিশার যে বইটা, এই নীতিশার বইটার লেখক কে বলেছে, ঠিক আছে? তোমরা দেখতেই পাচ্ছ নীতিশার বই, ঠিক আছে? এটা সংস্কৃত ভাষায় রচিত এবং এটা রাষ্ট্রনীতি বা কূটনীতি এবং রাজ শাসনের সম্পর্কে কিন্তু বলা আছে। তাহলে লেখক হচ্ছে কামানন্দক, ঠিক আছে? এটা তোমরা অলরেডি পড়েছো, খেয়াল করবে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে রবিকীর্তি, যে বিখ্যাত রবিকীর্তি, সে রবিকীর্তি যে বই তার নাম হচ্ছে আইলোল প্রশস্তির। পরীক্ষায় অনেকবার আসা কোশ্চেন যে আইলোল প্রশস্তি কার লেখা, না আমরা করব রবিকীর্তি লেখা। এবং এই যে রবিকীর্তি লিখছেন, এখানে দেখো বিষয়টা বলেছে চালুক্য সম্রাট দ্বিতীয় পুলকেশিন, ঠিক আছে? এটা কেশিন হবে, দ্বিতীয় পুলকেশিন, যে তার যে গাথা সমূহ অর্থাৎ তার যে কীর্তি, সেই কীর্তি সম্পর্কে কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। ওকে, এরপর দেখো, এরপরে আমরা করব চরক সংহিতা, ঠিক আছে? চরক সংহিতা কার লেখা, না আমাদের যে ভারতের যে আয়ুর্বেদ চিকিৎসার যাকে আমরা জনক বলি, কাকে বলা হয়? চরক, ঠিক আছে? চরকের যে বিখ্যাত লেখা হচ্ছে চরক সংহিতা। তাহলে তোমরা আগে সংহিতা আর চরকের নাম হিসাবেই তোমরা বুঝতে পারছো। দেখো এখানে চরক লেখা আছে, তো এখানেও চরক লেখা আছে, সংহিতা। এটা হচ্ছে কিন্তু সংস্কৃত ভাষায় লেখা, ঠিক আছে? এবং এখানে খেয়াল করো যে এর বিষয়টা কি, এই বিষয়টা হচ্ছে আয়ুর্বেদের যে চিকিৎসা, ঠিক আছে? সেই চিকিৎসা সম্পর্কে কিন্তু এখানে বলা রয়েছে। ওকে, তাহলে চরক সংহিতা কার বললাম, না হচ্ছে চরকের লেখা। এবং এখানে পরীক্ষায় কোশ্চেন পড়ে চরক কে ছিলেন, অ্যান্সার সবসময় কি হবে, না একজন তিনি চিকিৎসক কিন্তু ছিলেন। ক্লিয়ার হয়েছে? এরপর নেক্সট দেখো, এরপর নেক্সট বলছে যে আমাদের সিইউকি, ঠিক আছে? সিইউকি, এই যে সিইউকি, এই যে যে সিইউকি কে ছিলেন আগে আগে দেখো, ঠিক আছে? হর্ষবর্ধনের সময়, ঠিক আছে? তিনি এসেছিলেন। এটা তার বিখ্যাত বইয়ের নাম হচ্ছে সিইউকি, তার নাম হচ্ছে হর্ষবর্ধন, হচ্ছে হিউয়েন সাং। দেখো হর্ষবর্ধনের সময় এসেছিল, হর্ষবর্ধনের উচ্চারণ যদি এইচ দিয়ে হয় তাহলে হিউয়েনের সঙ্গে উচ্চারণ এইচ দিয়ে হবে। তাহলে আমরা মনে রাখতে পারি যে হর্ষবর্ধনের সময় এসেছিল হিউয়েন সাং, ঠিক আছে? এটা কিন্তু খেয়াল করবে। এবং তার যে বিখ্যাত বই, সেই বইটার নাম হচ্ছে সিইউকি, ঠিক আছে? সিইউকি। এবং তিনি ভাষা যেটা ছিলেন চীনে ভাষা লিখেছিল, তার জন্য তোমরা নামটা বুঝতে পারছো যে কেমন লেখা আছে, সিইউকি। এবং এটা কি না হচ্ছে তিনি ভারত এবং মধ্য এশিয়ার যে ভ্রমণ বৃত্তান্ত সম্পর্কে তিনি এখানে লিখেছিলেন। ওকে, এর জন্য গুরুত্বটা কি, যে লিখে তো ছিলেন, এরপর গুরুত্ব কি, না সম্রাট হর্ষবর্ধনের সময়কালে যে ভারতের যে ইতিহাস, সেই ইতিহাস কিন্তু এখানে বর্ণনা করা রয়েছে। কোথায়, না হচ্ছে হিউয়েন সাংয়ের সিইউকি ধর্মগ্রন্থে, ঠিক আছে? গ্রন্থেতে। ওকে, নেক্সট দেখো, এখানে দেখো ফো কুয়ো কি, এ হলো একটা হচ্ছে চৈনিক যে সন্ন্যাসী, যিনি ফাইয়েনের লেখা, ফাইয়েন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় এসেছিল না, ফাইয়েন তার লেখা বই এটা, ঠিক আছে? তাহলে এইটা কি হয়েছে, না 337 থেকে 422 খ্রিস্টাব্দ পর্যন্ত জীবিত পরিব্রজক গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত রাজত্বকালে তিনি যখন ভারতে এসেছিলেন, তিনি এই বইটার নাম লিখেছিলেন। এই দুটো বই কিন্তু অবশ্যই কিন্তু খেয়াল করবে। ওকে, নেক্সট দেখো, নেক্সট হচ্ছে দ্য নাট্যশাস্ত্র, ঠিক আছে? এই নাট্যশাস্ত্রটা কার লেখা, না হচ্ছে ভরত মুনির লেখা হচ্ছে নাট্যশাস্ত্র, ঠিক আছে? এবং এটা হচ্ছে সংস্কৃত ভাষায় রচিত। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের বাঁদিকে যে বইটা দেওয়া আছে, ঠিক আছে? এটা কিন্তু এটা কারোর লেখা বই, আমি জাস্ট তোমাদেরকে বোঝাবার জন্য পিকচারগুলো দেওয়া। ওকে, তো সংস্কৃত, তো এই বিষয়টা কি, না হচ্ছে নাটক, নৃত্য, সঙ্গীত এবং অভিনয়, ঠিক আছে? এগুলো কিন্তু শেখানো হতো। এবং ভারতনাট্য এবং যে নৃত্যকলার যে প্রাচীনতম একটা গ্রন্থ যদি বলা হয়, তাহলে হচ্ছে নাট্যশাস্ত্র। নাট্যশাস্ত্র তোমরা বুঝতেই পারছো যে নাট্য, ঠিক আছে? নাচ থাকবে, নৃত্য থাকবে, তার সঙ্গে সঙ্গীত থাকবে, তাই তো? এবং এটা কি হয়েছে, না লিখেছে কে, না হচ্ছে ভরত মুনি। ক্লিয়ার? এরপর আমরা দেখবো নেক্সট টার্ম, নেক্সট হচ্ছে কে, না হচ্ছে লীলাবতী। এরপর গ্রন্থের নাম হচ্ছে লীলাবতী। এই লীলাবতী গ্রন্থটা যে লিখেছে তার নাম হচ্ছে ভাস্করাচার্য। খুব ইম্পর্টেন্ট লীলাবতী গ্রন্থের নাম। এবং এই যে একটা লীলা, আচ্ছা লীলাবতী কি নিয়ে বলো তো? এখানে লীলাবতী হচ্ছে ম্যাথমেটিক্স বুক, ঠিক আছে? ম্যাথ আচ্ছা লেখা আছে, দেখো এখানে বিষয় হচ্ছে কি, না হচ্ছে ম্যাথ, এবং এটা সংস্কৃত ভাষায় রচিত। কে লিখেছে, না হচ্ছে ভাস্করাচার্য। এটা কিন্তু পরীক্ষায় অনেকবার আসা কোশ্চেন, লীলাবতী কার লেখা। এরপর দেখো তোমাদের যেটা আছে সেটা হচ্ছে গাথা সপ্ত
সতী, এই একটা বই। এটা হচ্ছে প্রাকৃত ভাষায় রচিত। এটা বইটা কে লিখেছে? তোমাদের করবে রাজা হাল, ঠিক আছে, রাজা হাল, এটা সাতবাহন বংশের। প্রাকৃত ভাষায় রচিত কি নিয়ে আছে? প্রেম, সমাজ জীবন এবং যে সাংস্কৃতিক সেটা নিয়ে কিন্তু এখানে লেখা। ওকে, এখানে তিনি সাতবাহন বংশের কি ছিলেন? একজন নরপতি ছিলেন। ক্লিয়ার হয়েছে? নেক্সট নেক্সট আমরা কি দেখবো? নেক্সট হচ্ছে পতঞ্জলি। পতঞ্জলির বিখ্যাত একটা বই, তার নাম হচ্ছে মহাভাষ্য। ঠিক আছে, পতঞ্জলির একটা বিখ্যাত বইয়ের নাম হচ্ছে মহাভাষ্য। ঠিক আছে, পতঞ্জলির। ওকে, এবং এটা কি ভাষায় রচিত? এটা হচ্ছে সংস্কৃত ভাষায় রচিত। বিষয়টা কি না হচ্ছে, এইবারে দেখো এখানে যে বিষয়, এটা হচ্ছে একটা ব্যাকরণ বই। ঠিক আছে, এটা হচ্ছে একটা গ্রামার বই। এই যে পাণিনির যে অষ্টাধ্যায়ী, ঠিক আছে, মানে পাণিনির অষ্টাধ্যায়ী এবং কাত্যায়নের বার্তিকের উপরে ভিত্তি করে লেখা। ঠিক আছে, তাহলে পতঞ্জলি মনে রাখবে হচ্ছে মহাভাষ্য। যে মহাভাষ্য গ্রন্থটি লেখা হচ্ছে কে? পতঞ্জলি, সংস্কৃত ভাষায় রচিত এবং এটা হচ্ছে ব্যাকরণ বই। ক্লিয়ার? ওকে, এরপর দেখো অষ্টাধ্যায়ী। অষ্টাধ্যায়ীর কি আছে? পাণিনি। আমরা সবাই জানি অষ্টাধ্যায়ী যে রচিত হচ্ছে পাণিনি, এটা সংস্কৃত ভাষায় রচিত বিষয়। এটা হচ্ছে ব্যাকরণ একটা বই। ঠিক আছে, অষ্টাধ্যায়ী সংস্কৃত কিন্তু গ্রামার, এটা কিন্তু অবশ্যই করবে সংস্কৃত গ্রামার। এটা কি না যে বিশ্বের অন্যতম প্রাচীন এবং গুরুত্বপূর্ণ ব্যাকরণ গ্রন্থ। তাহলে এই ব্যাকরণ গ্রন্থ পরীক্ষায় কোশ্চেন পড়েছে, নিচে নিম্নলিখিত কোনটি একটি ব্যাকরণ গ্রন্থ? তখন চারটা বই যে তোমার নাম দেবে, সেই চারটা বইয়ের মধ্যে এটা তোমাকে অবশ্যই উল্লেখ করতে হবে। ক্লিয়ার হয়েছে? এরপর দেখো বইয়ের নাম হচ্ছে প্রেম ভাটিকা। ঠিক আছে, এটা হচ্ছে বাটিকা বা ভাটিকা। এটা হচ্ছে রাজখান তিনি লিখেছিলেন। বইটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, যার আসল নাম ছিল সৈয়দ ইব্রাহিম এবং তিনি কৃষ্ণ ভক্ত হিন্দি কবি নামে পরিচিত ছিল। এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, যে কে কৃষ্ণ ভক্ত হিন্দি কবি নামে পরিচিত ছিল। ঠিক আছে, তিনি যে সময় এটা রচনা করেছিলেন সে সময় ভক্তি যুগ চলছিল আমাদের এখানে। ঠিক আছে, এবং এটা কি না হিন্দি বা ব্রজ ভাষায় রচিত এবং এটা শ্রীকৃষ্ণর যে প্রেম, ঠিক আছে, তার প্রতি যে ভক্তি, সে সম্পর্কে এটা আলোচনা কিন্তু করা রয়েছে। ওকে, নেক্সট দেখো কি লিখবো? শাহনামা। শাহনামা যে বইটা, যে বুক অফ কিংস বলা হয়, সেই শাহনামা বইটাকে বলা হয় ফিরদৌসি। ঠিক আছে, বইটার লেখক হচ্ছে ফেরদৌসি, নয়, এটা হচ্ছে ফিরদৌসি হবে। ঠিক আছে, ফিরদৌসি হচ্ছে বইটার লেখক এবং এই বইটা লিখেছে ফরাসি ভাষা। ঠিক আছে, মহাভাষ্য বলা হয়। এবং প্রাচীনে যে পারস্য রাজার যে বীরত্বের কাহিনী, সেটা কিন্তু এখানে উল্লেখ করা আছে। এখানে অত কিছু না করে তুমি লিখবে যে বইটার নাম হচ্ছে শাহনামা, লেখক হচ্ছে ফিরদৌসি। পরীক্ষায় আসা কোশ্চেন। নেক্সট দেখো সাহিত্য লহরী। ঠিক আছে, যে সমস্ত বই আছে তার মধ্যে সাহিত্য লহরী একটা গুরুত্বপূর্ণ বই। এই সাহিত্য লহরী বইটা হচ্ছে সুরদাসের লেখা। ঠিক আছে, বিখ্যাত সুরদাস, যিনি একজন কে ছিলেন? অন্ধ কবি ছিলেন এবং মধ্য ভারতে যে বিখ্যাত একজন ভক্তিবাদী যে কবি ছিলেন বা সন্ত ছিলেন এবং তিনি অন্ধ ছিলেন। এই সুরদাস লিখেছিলেন সাহিত্য লহরী। এখানেও কিন্তু হিন্দি ভাষায় বা ব্রজবুলি ভাষায় রচিত এবং এখানে শ্রীকৃষ্ণ লীলা কিন্তু এখানে আমরা দেখতে পাই। ঠিক আছে, এবং এছাড়াও তার বিখ্যাত দুটো বইয়ের নাম হচ্ছে সুরসাগর আর একটা হচ্ছে সুরসারবলি। ঠিক আছে, এই দুটো বই কিন্তু তুমি পরীক্ষায় আসা কোশ্চেন, তাহলে তুমি এগুলো কিন্তু অবশ্যই খেয়াল করে রাখবে। ওকে, তাহলে দেখো তোমাদের যে সমস্ত কোশ্চেনগুলো পরীক্ষায় এসেছিল সেই ভিত্তিতে অনেক বই এখন দেওয়া হয়েছে। এটা আরো ৩-৪টা পার্ট হবে। বুক অ্যান্ড অথরিটি অনেক বড় বই, অনেক বড় একটা চ্যাপ্টার। এই নয় যে তোমাকে একদিনে আমি ১০০টা ২০০ বা ৫০০ করে দেবো, তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে না। তাহলে আস্তে আস্তে ধাপে ধাপে পড়ো। ঠিক আছে, ধাপে ধাপে হলেই তুমি বুঝতে পারবে যে কি কি পরীক্ষায় কি কোশ্চেন আসে, বা কোশ্চেন ঘাঁটলেই কিন্তু বোঝা যায় যে কি কোশ্চেন আসে। ওকে, নেক্সট দেখো। নেক্সট হচ্ছে হুমায়ুন নামা। হুমায়ুন নামা গ্রন্থটি রয়েছে হচ্ছে গুলবদন বেগম। এই গুলবদন বেগম কে ছিল? না, তিনি ছিলেন মুঘল সম্রাট বাবরের কন্যা এবং হুমায়ুনের বোন। ঠিক আছে, হুমায়ুন নামা হুমায়ুনের রচিত, তাই তো? হুমায়ুনের জীবনী রচিত এবং তার লিখেছে তার বোন, তার নাম হচ্ছে হুমায়ুন। হুমায়ুন নামা যে লিখেছে তার বোন হচ্ছে গুলবদন বেগম এবং এটা ফরাসি ভাষায় রচিত। আমি যখন ইতিহাস পড়েছি তখন নিশ্চয়ই এটা নিয়ে আলোচনা করা হয়েছে। ওকে, ক্লিয়ার হয়েছে? এরপর আমরা পড়বো নেক্সট। নেক্সট আছে হচ্ছে কি না ন্যাচারাল হিস্ট্রি। খুব ইম্পর্টেন্ট। বইটার নাম হচ্ছে ন্যাচারাল হিস্ট্রি। ন্যাচারাল হিস্ট্রি বইটাকে লিখেছিলেন না হচ্ছে প্লিনি লিখেছিলেন। প্রাচীন রোমের যে বিখ্যাত পণ্ডিত প্লিনি, তিনি কিন্তু এই বইটা লিখেছিলেন। ওকে, এটাও কিন্তু পরীক্ষায় আসে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে গীত গোবিন্দ। ঠিক আছে, কার লেখা? কবি জয়দেবের লেখা বিখ্যাত একটা বই গীত গোবিন্দ।
ঠিক আছে, জয়দেবের লেখা বিখ্যাত একটা বই গীত গোবিন্দ সংস্কৃত ভাষায় রচিত, এবং এখানেও আমরা দেখি যে রাধাকৃষ্ণ যে বিরল প্রেম বা মিলনের একটা কাহিনী সেটা কিন্তু এখানে বর্ণনা করা আছে। গীত গোবিন্দ জয়দেবের কিন্তু লেখা, কবি জয়দেবের লেখা হচ্ছে গীত গোবিন্দ, এবং এটা দ্বাদশ শতাব্দীতে কিন্তু লেখা হয়েছিল। নেক্সট দেখো আমরা আসবো আবুল ফজল। ঠিক আছে, আবুল ফজল যে বিখ্যাত বই তার নাম হচ্ছে আইনি আকবরী। এই যে এই বইটা দেখতে পাচ্ছ আইনি আকবরী, বইটা কার লেখা? না আবুল ফজলের লেখা আইনি আকবরী। এবং এখানে বিষয় কি না, বিষয় হচ্ছে সম্রাট আকবরের যে শাসন ব্যবস্থা ছিল না, সেই শাসন ব্যবস্থা, সেনাবাহিনী ব্যবস্থা, সাংস্কৃতিক সামাজিক এই যে বিবরণগুলো এখানে কিন্তু আস্তে আস্তে কিন্তু পাওয়া যায়, এবং এটা কি না হচ্ছে ইম্পর্টেন্ট। আর একটা দেখো আকবরনামা, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, আবুল ফজল। ওকে, এই দুটো বই কিন্তু তোমরা পরীক্ষায় অবশ্যই দেখে যাবেই। নেক্সট দেখো, ঠিক আছে, বীজক। বীজক হচ্ছে কার লেখা? না হচ্ছে কবির দাসের লেখা। এই বীজকের ৩টি পার্ট আছে। ঠিক আছে, রামায়ণী, শবদ আর হচ্ছে সখী। ঠিক আছে, এই ৩টা হচ্ছে পার্ট আছে কবির দাস, ঠিক আছে, বা কবির দাস এই লেখা সাধু ভাষায়। ওকে, নেক্সট দেখো কিতাব উল হিন্দ বা তারিকি হিন্দ, এটা আমরা খুব ভালো করে জানি। ভারতের তোতা পাখি, ঠিক আছে, কাকে বলা হয়? এটা তোমাদের কোশ্চেন রইলো আমার, বলবে। তাহলে এটা হচ্ছে কার লেখা? আল বিরুনির লেখা। ঠিক আছে, আল বিরুনি কোথা থেকে এসেছিল এটাও তোমাদের কোশ্চেন, দুটো কোশ্চেন আমি তোমাদের দিলাম। আল বিরুনি কোথা থেকে ভারতে আসেন, আর হচ্ছে ভারতের তোতা পাখি কাকে বলা হয়। এই দুটো কোশ্চেন কিন্তু আলাদা, ভাবো না যে এটা পড়াচ্ছি বলে এটাই হবে। ঠিক আছে, নিশ্চয়ই আলাদা কিছু হবে, তুমি জাস্ট বলবে আমাকে, ঠিক আছে, কমেন্ট করে লিখে বলবে। নেক্সট দেখো মিত্তাক্ষরা। ঠিক আছে, মিত্তাক্ষরা কার লেখা? না হচ্ছে মিত্তাক্ষরা বিজ্ঞানেশ্বরের লেখা একটা বিখ্যাত বই, তার নাম হচ্ছে মিত্তাক্ষরা। ক্লিয়ার হয়েছে? এবং এই মিত্তাক্ষরা যে বইটা সেটা হিন্দু আইনের অন্যতম একটা গুরুত্বপূর্ণ কিন্তু গ্রন্থ। ওকে, তাহলে এটা মনে রাখবে মিত্তাক্ষরা কার? না হচ্ছে বিজ্ঞানেশ্বরের লেখা হচ্ছে মিত্তাক্ষরা গ্রন্থ। ক্লিয়ার? নেক্সট হচ্ছে পদ্মাবতী। ঠিক আছে, পদ্মাবতী বইটা কার লেখা? মালিক মোহাম্মদ জসি যে ছিলেন, ঠিক আছে, তিনি কিন্তু এই পদ্মাবত বইটা কিন্তু লিখেছেন। পদ্মাবত অলরেডি আমরা একটা কি বলে দীপিকা পাদুকোন একটা বই দেখেছি, তোমরা দেখতে পারো, ঐতিহাসিক বই, খুব সুন্দর। ঠিক আছে, দেখো ঐতিহাসিক বই যদি দেখো না অনেক কিছু জানতে পারা যায়, তাই তো? তাহলে যদি সময় পাও অবশ্যই একটা একটা ঐতিহাসিক বই দেখবে। ঠিক আছে, তোমরা অবশ্যই অনেক কিছু, সম্পূর্ণটা জানা না হলেও কিছুটা তোমাদের মনে থেকে যাবে। ঠিক আছে, কারণ হচ্ছে অডিও আর ভিজুয়াল অনেকটাই কাজ করে মনে রাখার জন্য, বিশেষ করে ভিজুয়ালটা বেশি কাজ করে। কারণ হচ্ছে একটা বই তুমি যখন দেখবে তখন দেখবে ওটাই তোমার মনে থেকে যাচ্ছে। ক্লিয়ার হয়েছে? নেক্সট দেখো মনুস্মৃতি। এই মনুস্মৃতি বইটি রচয়িতা হচ্ছে মনু। ঠিক আছে, যিনি ঋষি ছিলেন তিনি হচ্ছেন মনু। ওকে, আচ্ছা, এই পর্যন্তই ছিল, আর নেই মনে হয়। ঠিক আছে, আর নেই তো, এইটাই ছিল। আর একটা তোমরা বইয়ের নাম লিখে রাখো, আমি বলে দিচ্ছি, লিখবে এটা চার্চ নামা। ঠিক আছে, এই বইটা লেখো চার্চ নামা। এই বইটা রচয়িতা কে জানো? এটা হচ্ছে আরবি ভাষায় রচিত, আরবি ভাষায় রচিত। এই আরবি ভাষায় রচিত এই বইটার রচয়িতাকে এবার আলী কাফু। এটা খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় এসেছিল। কুফি, ঠিক আছে, মনে হবে আলু কুফি। ঠিক আছে, এর চার্চ নামা। ক্লিয়ার? তো এই ছিল তোমাদের আজকের যে 22টা বা 23টা যে বই। ঠিক আছে, আগের দিনেও আমি 22-23টা করেছি। অলরেডি 45টা 46টা একটা পার্টের থেকে হয়ে গেছে। ভাবো তুমি মডার্ন হিস্ট্রি থেকে কতগুলো বই হবে, এবং এই যে তোমাদের এখন রিসেন্ট যে চলছে কারেন্ট টপিক সেগুলোর থেকে কত হবে। আমি এনসিয়েন্ট আর মেডিয়েভাল হিস্ট্রি একসাথেই করে দিয়েছি, কারণ ওখানে এমন কিছু থাকে না। এনসিয়েন্ট হিস্ট্রি খুব কম বই আছে, মেডিয়েভাল হিস্ট্রি বেশি আছে, তাই আমি ওটা দিয়ে দিলাম। ঠিক আছে, তো কিন্তু আমরা বাংলা সাহিত্যটা এখনো কিন্তু আমরা মিস করছি। বাংলা সাহিত্যটা একটা আলাদা করে পাঠ হবে। রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মাইকেল মধুসূদন দত্ত, ঠিক আছে, আধুনিক কবি, ঠিক আছে, এই যতগুলো আছে না এগুলো কিন্তু পরীক্ষায় অনেকবার আসা কোশ্চেন এসেছে। তাই তোমাকে বিভ্রান্তি না হয়ে তোমরা কিন্তু ক্লাসগুলো করবে মন দিয়ে। ঠিক আছে, এবং পড়াশোনা করো। তো চলো, এই টপিকটা শেষ হলো আজকে আমাদের। তো নেক্সট টপিকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য তোমার ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।